গাড়িগুলো কি কোম্পানি নামে চলবে না নগর পরিবহন নামে? হ্যাঁ, নগর পরিবহন, বাট মালিকানায় থাকবে কোম্পানি এবং তাদের নির্দিষ্ট রুট থাকবে এবং আমরা র্যাপিড পাস সিস্টেমে এবং পেমেন্ট সিস্টেমে, অনলাইন সিস্টেমে চলে যাব, ইলেকট্রনিক সিস্টেমে, যাতে এখানে খুব বেশি প্রতিযোগিতার এবং ড্রাইভারদের মধ্যে, হেল্পারদের মধ্যে ওই সমস্যাগুলো না হয়। একই কোম্পানির কালেকশন একটা কোম্পানির নামেই হবে, মানে রিসিটও এক কোম্পানির নামেই হবে। সেখানে আমার মনে হয় যে এই প্রতিযোগিতা থাকবে না, যে কাউন্টার একটাই হবে। বাস মালিক সমিতি এবং শ্রমিকদের প্রতিনিধি সহ আমরা একসাথে বসেছিলাম, আমরা ডিটেইল আলোচনা করেছি। যে সমস্যাগুলো আপনারা বলেছেন আমরাও এটা স্বীকার করি, এই সমস্যাগুলো রয়েছে। বাট আমরা আশা করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের সামনে, যে সুযোগ এসেছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সাথে সম্মানিত বাস মালিক সমিতির এবং শ্রমিকদের প্রতিনিধিরা সহযোগিতা করবেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমাদের সরকারি ডিপার্টমেন্টের সম্মানিত সকল কর্মকর্তারাও আমরা একমত হয়েছি যে আমরা পরস্পর সহযোগিতার মাধ্যমে যেন এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং ঢাকা শহরের যানজটকে যেন আমরা দূরীভূত করতে পারি, মানুষের জন্য খুব আরামদায়ক একটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা যেন আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা এই আজকে মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি অতীতের পরিবেশের চেয়ে আমরা একটা সুন্দর পরিবেশ এখন কাজ করছি। এই পরিবেশ অব্যাহত থাকলে এই কমিটি যে সিদ্ধান্তগুলো দিয়েছে এগুলো খুব সহজেই আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং আমরা আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইদেরও আন্তরিক সহযোগিতা চাই এবং আপনাদের লেখা এবং আপনাদের পরামর্শ আমাদের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং নতুন করে আমাদের এই ট্রাফিক সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমাদের জন্য সহায়ক হবে এবং কার্যকরী হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, অলরেডি আমাদের যিনি সহকর্মী তিনি বলেছেন যে 30 তারিখের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনগুলো নিব, তারপরে আমরা কোম্পানিগুলোর মাধ্যমে রোড ফিক্সড করে দেব এবং কোম্পানির সিস্টেমে আমরা ওই গাড়িগুলো পরিচালনা করব। অ্যাপ্লিকেশনের সময়টা নির্ধারণ করেছি 30শে নভেম্বর। আর আমরা কমিটিকে দায়িত্ব দিয়েছি, একটা শর্ট কমিটি করেছি, এটা আপনাদেরকে অবহিত করা হয়েছে। এই কমিটি আগামী সভা হবে 12ই ডিসেম্বর আমরা নির্ধারণ করেছি। 12ই না 11ই ডিসেম্বর 11ই ডিসেম্বর আমরা নির্ধারণ করেছি। তার আগে এই কমিটি আমাদের একটা সুপারিশ করবে এবং সেই সভায় আমরা সিদ্ধান্তসমূহ চূড়ান্ত করে আমরা কার্যকরী ব্যবস্থা নিব। যে আমি 30% যানজট মুক্ত হয়ে যাবে। আমাদের এখানে একজন বড় কনসালটেন্ট আছেন এবং এই লাইনে যথেষ্ট অভিজ্ঞতা আছে ওনার, এবং পিএইচডি করেছেন এই লাইনে উনি আমাদের একজন কনসালটেন্ট। আমি একটু ওনাকে এই বিষয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আপনারা যদি পৃথিবীব্যাপী দেখেন, আপনারা যাবেন বড় বড় শহরগুলোতে, ফুটপাত সবসময় একটা মেইন ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কারণ মানুষ যত হাঁটবে, ট্রান্সপোর্ট মোড ছোটোগুলা, মানে এই যে আমরা রিক্সা ফিক্সা বলি, এগুলো কিন্তু তত প্রাইস আউট হয়ে যাবে। তো মানুষকে হাঁটতে সুবিধা দিতে হবে। 30%-এর কথা বলছে, এটা 30% না হলেও অ্যাটলিস্ট মানে 15 to 20% যানজটে একটা বিরাট অবদান রাখে ফুটপাত। আমি পৃথিবীর যত দেশে আমি গিয়েছি, আমি দেখেছি যে ফুটপাতটা তারা ইভেন মেইন যে ক্রুইজিং যে ইয়ে আছে মানে পথ, তার থেকেও বড় ফুটপাত। এই ফুটপাতের মাঝ দিয়ে তারা আবার কি করে, সাইকেল চালানোর জন্য আবার রাস্তা রাখে। আমি বগোটাতে দেখেছি, নিউ ইয়র্কে দেখেছি, আমি অনেক দেখেছি। আমার মনে হয় মাননীয় আমাদের যে সভাপতি মহোদয় আজকে, উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। আমি ওনার সাথে অল্প সময়ে যতটুকু বুঝলাম, হি উইল ট্রাই হিজ বেস্ট এবং ফুটপাতে ইম্পর্টেন্স দেন। ফুটপাত দখলমুক্ত করুন। ফুটপাত থেকে সম্পূর্ণ ধরনের আপনার যত ধরনের বাজার ঘাট এগুলো আছে, এগুলো সব সরিয়ে দেন। আপনারা দেখবেন যে রিক্সায় মানুষ উঠবে না। অ্যাটলিস্ট এই মানে আমি বলবো যে 60% লোক রিক্সা উঠবে না। এই জন্য আমি মনে করি যে দিস ইজ এ গুড কোশ্চেন। আনসার ইজ ফুটপাতকে দখলমুক্ত করতে হবে। যে আমরা আপনাদের সাথে একমত ফুটপাত মুক্ত করার ব্যাপারে। আমরা সিটি কর্পোরেশন নর্থ সাউথ সকলে মিলেই চেষ্টা করব এই কাজটুকু করতে। বাট একদিনে সব আসলে সম্ভব না, এটা আপনারা জানেন, আমরা একই দেশের মানুষ।